হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো ম্যাক্সিমেল ক্যাপসুল। এটি মায়েদের বুকের দুধ বাড়ানোর জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। এই মেডিসিনটির নির্দেশনা, প্রতিনির্দেশনা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যারা এখনও আমাদের মেডিসিন কনসেপ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ম্যাক্সিমিল্ক ক্যাপসুলটিতে কার্যকরী উপাদান হিসেবে রয়েছে ফানেল এস্ট্রাক, ফেনুগ্রিক এস্ট্রাক, কিউমিন পাউডার, কিউমিন এস্ট্রাক, ডিল পাউডার এবং অ্যানিসিড এস্ট্রাক। এই উপাদানগুলো মায়েদের ম্যাক্সিমাম মিল্ক সিক্রেশনে সাহায্য করে থাকে। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হার্বাল ডিভিশনের একটি প্রোডাক্ট। এই মেডিসিনটির নির্দেশনা হচ্ছে ইনক্রিজ ব্রেস্ট মিল্ক প্রোডাকশন ইন ল্যাকটেটিং মাদার, অর্থাৎ বুকের দুধ দানকারী মায়েদের বুকের দুধের সিক্রেশনটা বাড়ানোর জন্য এই মেডিসিনটি খাওয়া হয়। এটি ছাড়া এই মেডিসিনটির অন্য কোনো নির্দেশনা নেই। এবার আসুন জেনে নেই এই মেডিসিনটির প্রতিনির্দেশনা, অর্থাৎ কারা কারা এই মেডিসিনটি খেতে পারবেন না। প্রথমেই রয়েছে আমি যে উপাদানগুলোর কথা বলেছি, এই উপাদানগুলোর প্রতি যদি কারো হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জিক রিয়াকশন থাকে তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত নয়। এরপর রয়েছে যারা অ্যান্টিডায়াবেটিক ড্রাগ যেমন গ্লিপিজাইড বা ইনসুলিন গ্রহণ করে থাকেন তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত নয়। এরপর যারা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ যেমন হেপারিন বা ওয়ারফেরিন জাতীয় মেডিসিন গ্রহণ করে থাকেন তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত নয়। এবার আসুন এই মেডিসিনটির সেবনবিধি সম্পর্কে জেনে নিই। এই মেডিসিনটি প্রতিদিন 3 বেলা একটি করে ক্যাপসুল খেতে হয়, অথবা একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে খেতে পারেন। প্রতিটি মেডিসিনের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এবার আসুন ম্যাক্সিমিল্ক ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই। এই মেডিসিনটি গ্রহণের ফলে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব, বমি, গ্যাস, ডায়রিয়া, প্রস্রাবের দুর্গন্ধ ইত্যাদি হতে পারে। তবে এসব সমস্যা সাময়িক। ম্যাক্সিমিল্ক ক্যাপসুলটি সম্পর্কে আপনার আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।